কি খবর বন্ধুগণ? আশা করি সবাই ঠিকঠাক আছো এবং জোর কদমে নিজেদের প্রস্তুতি চালাচ্ছ। সামনে আমাদের এসএসসি সিজিএল এবং এসএসসি সিজিএল নিয়ে আমি একটা ইম্পর্টেন্ট ভিডিও আমি আগের দিন করে দিয়েছি। সেটা হচ্ছে যারা মেয়েরা আছো তাদের জন্য সবথেকে বেস্ট পোস্ট কোনগুলো, কারণ অনেক রকম প্রতিবন্ধকতা ছেলেদেরও থাকে মেয়েদেরও থাকে। তো সেইগুলো সব মেনটেন করে কোন কোন পোস্টগুলো তোমাদের জন্য বেস্ট হবে তার উপর বেস করে একটা অসাধারণ ভিডিও আমি করে দিয়েছি। যারা দেখোনি অবশ্যই দেখে নিও। আমি ভিডিওর একদম লাস্টে তোমাকে লিংক প্রোভাইড করে দেবো সেই ভিডিওটা। আজকে সেই ভিডিওটারই এবং এসএসসি সিজিএল এর একটা অসাধারণ পোস্ট নিয়ে আমি কথা বলতে এসেছি। সেটা হচ্ছে ইনকাম ট্যাক্স ইন্সপেক্টর। বিভিন্ন লোকজন এই পোস্টটাকে খুব লুক্রেটিভ অবস্থায় দেখে এবং খুব ভালোবাসে। আরে ইউনিফর্ম জব, বিশাল একটা ব্যাপার, কাঁধে তাড়া থাকবে। তো এই পোস্টটা নিয়ে সম্পূর্ণ ব্যাপার স্যাপার আমি তোমাদেরকে আজকে বলতে এসেছি। কি কিভাবে যাবে, কি কি হবে না হবে, সমস্ত কথা আমরা বলতে এসেছি। এবং আমরা যে বিভিন্ন সিনেমায় দেখেছি, রেড সিনেমায় অজয় দেবগন হ্যানা তারা যে বিভিন্ন সিনেমা আছে, সেই সিনেমার পোস্ট গুলো কি করে পাবে সেটা নিয়েও আজকে আমি কথা বলবো। তো বন্ধুগণ, ওয়েলকাম টু আড্ডা 247 বেঙ্গলি। এবং কেন আমাদেরকে তোমরা ভরসা করবে বা কেন তোমরা বিভিন্ন জিনিসের আপডেট পেতে এবং অ্যাকচুয়াল ইনফরমেশন পেতে আড্ডা 24/7 বেঙ্গলিকে সাবস্ক্রাইব করবে, তার প্রমাণ স্বরূপ আমি এই স্ক্রিনশটটা এনেছি। 5ই সেপ্টেম্বর আমাদের এসএসসি জিডির ভ্যাকেন্সি লিস্ট নোটিফিকেশন আউট হওয়ার কথা। এই ভিডিওটা আমি সকালবেলায় করেছিলাম 5ই সেপ্টেম্বর, যখন নোটিফিকেশন আউট হয়নি। এর প্রমাণ আমি এই ভিডিওটা একদম লাস্টে দিয়ে দেব। এই ভিডিওটায় সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত যে সমস্ত পরীক্ষার নোটিফিকেশন আউট হবে, সামনে এক্সামস আছে, সেটা নিয়ে কমপ্লিট আলোচনা করেছি। 7খানা টোটাল চাকরির কথা আমি বলেছি, সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট লেভেল সমস্ত কিছু মিলিয়ে। তো তোমরা এই ভিডিওটা অবশ্যই দেখে নিও। এবং সেখানে আমি বলেছিলাম জানুয়ারি ফেব্রুয়ারি মাসে আমার পরীক্ষা হবে এবং 40,000 আমাদের ভ্যাকেন্সি থাকবে অ্যাপ্রক্সিমেট। এবং তোমরা নিশ্চয়ই জানো যে সেই দিন সন্ধ্যেবেলায় আমাদের এসএসসি জিডির নোটিফিকেশন আউট হলো এবং সেখানে চলে গেল 39,481, 39,000 খানা পোস্ট আমাদের কিন্তু এসএসসি জিডিতে দেখা গেছে। অর্থাৎ আমরা যে কথাগুলো বলি অনেকে আমাদের বিশ্বাস করো না, সেটা কিন্তু একটুখানি যারা ডিপার্টমেন্টে আছেন তাদের সাথেও কথা বলে, প্লাস নিজেদেরও এক্সপেরিমেন্ট করে তারপরে আমি তোমাদের সামনে কোনো ইনফরমেটিভ ভিডিও আনি, আদারওয়াইজ কিন্তু আনি না। তো চলো বন্ধুগণ, আমরা শুরু করে দিচ্ছি আমাদের আজকের কাজ। ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে আমরা ইন্সপেক্টর হয়ে কিভাবে বসবো এবং কি করে আমাদেরও বাবা মা বলবে যে ভাই আমার ছেলে বা আমার মেয়ে তো একজন অফিসার। দেখো, ফার্স্ট অফ অল ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট দেখলেই আমাদের এরকম একটা ছবি মাথায় চলে আসে যে ভাই প্রচুর টাকা, প্রচুর ব্যাপার স্যাপার, হ্যানা ত্যানা, রেড করতে যাবো, এই করব সেই করব। তো আমি সমস্ত কিছু ধীরে ধীরে বলবো। জব কি হবে না হবে, আদেও মেডিকেল টেস্ট লাগে কিনা, লাগলে কি আছে, পরীক্ষার প্যাটার্ন, সমস্ত কিছু। তো সুন্দর করে ভিডিওটা তোমরা দেখবে এবং অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবে যারা এসএসসি সিজিএল বা ইনকাম ট্যাক্স ইন্সপেক্টর বা অফিসার হতে চাইছো। ঠিক আছে, চল শুরু করা যাক। দেখো, ফার্স্ট আজকে আমরা দেখবো ইনকাম ট্যাক্স ইন্সপেক্টরের ইনফো, তার কোয়ালিফিকেশনে এবং মার্কস, অর্থাৎ এডুকেশনাল কোয়ালিফিকেশন কি লাগে, আদেও কোনো রকম মার্কস লাগে কিনা, এজ লিমিট কি আছে, এক্সাম ফি এবং প্যাটার্ন, এক্সাম প্যাটার্ন এবং এক্সাম ফি কত দিয়ে তুমি পরীক্ষায় বসতে পারবে, ট্রেনিং এবং পেড তোমাদের কিরকম কতদিনের ট্রেনিং হবে এবং ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট কোনো রকম হবে কিনা, এবং এর প্রমোশন স্ট্রাকচার কি, কিভাবে তুমি প্রমোশন পাবে এবং তার রেসপেক্টিভলি কিভাবে তোমার স্যালারি ইনক্রিজ হবে, এই পুরোটা আজকে আমরা দেখতে চলেছি। দেখো, ফার্স্টে তোমাদের একটা কথা আমি বলে দিই, ইনকাম ট্যাক্স অফিসার এবং ইনকাম ট্যাক্স ইন্সপেক্টর দুটো কিন্তু আলাদা পোস্ট। জেনারেলি ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে বিভৎস লুক্রেটিভ একটা ডিপার্টমেন্ট, সোশ্যাল স্ট্যাটাস বলো, স্যালারি বলো, প্রমোশন বলো, সব দিকে অনেক ভালো। দুভাবে তুমি যেতে পারো, আইদার তুমি ইউপিএসসি দিয়ে যেতে পারো অথবা তুমি এসএসসি সিজিএল দিয়ে যেতে পারো। যদি তুমি ইউপিএসসি দিয়ে যাও তাহলে তুমি আর ডাইরেক্ট পোস্টিং হবে হচ্ছে অ্যাসিস্ট্যান্ট কমিশনার। অ্যাসিস্ট্যান্ট কমিশনার হিসাবে তুমি ডাইরেক্ট যাবে, অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ ট্যাক্স। যদি তুমি এসএসসি সিজিএল দিয়ে যাও তাহলে তোমার ডাইরেক্ট রিক্রুটমেন্ট হবে হচ্ছে ইনকাম ট্যাক্স ইন্সপেক্টর, ইনকাম ট্যাক্স ইন্সপেক্টর, ঠিক আছে, বা আইটি ইন্সপেক্টর অনেকে বলা হয়।
তো ফার্স্টে তো এই দুটো ভেবে নাও, একটা হচ্ছে ইউপিএসসি দিয়ে যেতে পারো, একটা হচ্ছে সিজিএল দিয়ে যেতে পারো। ইউপিএসসি তো অনেক টাফ হয়ে যায়, তোমরা সবাই জানো, সেখানের এক্সাম প্যাটার্ন হেনা তেনা, খুব ডেডিকেটেড টিচার বা স্টুডেন্ট যদি না পাওয়া যায়, সেরকম কম্বিনেশন যদি না পাওয়া যায়, তাহলে ইউপিএসসি ক্র্যাক করা কিন্তু খুব চাপ। তো আমরা যারা আমার মতো স্টুডেন্ট আছো, একটুখানি সব প্যাডাল সবকিছুতে, তো তাদের জন্য এসএসসি সিজিএল ইজ দ্য বেস্ট ওয়ে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে যাওয়ার জন্য এবং একটা সম্মানীয় পোস্ট পাওয়ার জন্য। এবারে ইনকাম ট্যাক্স ইন্সপেক্টর যেটা আছে, ইনকাম ট্যাক্স ইন্সপেক্টরটা যারা মেয়েরা আছো তাদের জন্য খুব ভালো একটা পোস্ট। কারণ দেখো, ইনকাম ট্যাক্স ইন্সপেক্টর ফার্স্টে হচ্ছে, আমি বলে দিই, এটা কিন্তু একটা গ্রুপ সি লেভেলের পোস্ট। এটা ফিনান্স ডিপার্টমেন্টের আন্ডারে পড়ে, মিনিস্ট্রি অফ ফিনান্স বা ফিনান্স ডিপার্টমেন্টের আন্ডারে এটা পড়ে। অনেকে এটাকে গ্রুপ বি পোস্ট মনে করে, এটা গ্রুপ বি পোস্ট কিন্তু নয়, এটা কিন্তু গ্রুপ সি পোস্ট। তারপরে তুমি গ্রুপ বি লেভেলে যাবে, তারপরে তুমি গ্রুপ এ লেভেলে যাবে। ইন এ হ্যান্ড স্যালারি সিটি টু সিটি এটা ডিফার করে, আগে 60,000 ছিল, এখন আরো বিভিন্ন সিটির অ্যালাউন্স ফ্যালাউন্স আলাদা হয়। তো তুমি যদি ঢোকো, তোমার ইন হ্যান্ড স্যালারি 70 থেকে 60,000, এইটা হবে তোমার ইন হ্যান্ড স্যালারি। ঠিক আছে, ফার্স্ট জয়েনিং। এটার পোস্টিংটা হোম টাউনে তুমি পেতে পারো, কারণ এর পোস্টিং জোন ওয়াইজ হয়। যে জোনে তুমি দেবে সেই জোনের মধ্যেই তোমাকে পোস্টিং এ ফেলবে। বিশেষ করে ছেলেদের যদিও একটু অন্য স্টেট বা অন্য জায়গায় দিয়ে দেয়, স্টেট বলতে ওই জোনের আন্ডারে যে যে স্টেট পড়ে আমি তার কথা বলছি, মেয়েদের সেরকম কিছু সেরভাবে দেয় না। মেয়েরা কিন্তু ইচ্ছা করলে হোম টাউন বা হোম সিটি বা হোম স্টেটে থাকতে পারো। হোম টাউনটার পসিবিলিটি একটু কম, বাট হোম স্টেট এইটা কিন্তু ভাই তোমাদের হতেই পারে, থাকতেই পারে। এবং এখানে মিউচুয়াল ট্রান্সফার যেটা আছে সেটা কোথাও কোথাও আছে, কোথাও কোথাও করে না। এটা খুব ডিবেট, কারণ কেউ বলবে স্যার করে, কেউ বলবে করে না, এটা ডিপেন্ড করে। প্রমোশন একটুখানি স্লো হয়, 8 বছর অবধি লাগতো ফার্স্ট প্রমোশনে, বাট এখন তাও একটু কমে গেছে। দেখো, এই প্রমোশন ব্যাপারটা বা কত দূর অবধি তুমি যাবে সেটা ডিপেন্ড করে তুমি কবে চাকরি পাচ্ছ তার উপরে। কেউ ধরো 22 বছর বয়সে চাকরি পেলো এবং কেউ ধরো 30 বছর বয়সে চাকরি পেলো, স্বাভাবিকভাবেই এর সার্ভিস লাইফ এর থেকে 8 বছর এক্সট্রা। তো এ প্রমোশন পেতে পেতে যতদূর যেতে পারে, জেনারেলি যে 30 বছর বয়সে চাকরি করছে সে কিন্তু প্রমোশন পেতে পেতে ততদূর যেতে পারে না। ফার্স্ট প্রমোশন 5 থেকে 8 বছরের পরে হয়, ম্যাক্সিমাম 8 বছর পরে হয়। যেখান থেকে তুমি ফার্স্ট প্রমোশন পেয়ে কোথায় যাবে, তারপরে প্রমোশনে কত হবে, সেই সমস্ত জিনিস নিয়ে আমি আলোচনা করব। এই যে পোস্টটা আছে এটা কিন্তু টপারদের খুব পছন্দের একটা পোস্ট, এবং যারা বাড়ির কাছে পোস্টিং চাও, ভালো স্যালারির পোস্টিং চাও, একটা সোশ্যাল স্ট্যাটাসের পোস্টিং চাও, তার জন্য ইনকাম ট্যাক্স অফিসার কিন্তু অসম্ভব ভালো একটা পোস্ট। এইবার দেখো, ইনকাম ট্যাক্স ইন্সপেক্টরের যে কোয়ালিফিকেশন এবং মার্কস, দেখো জেনারেলি তুমি এসএসসি সিজিএল দিয়ে যেতে পারো অথবা ইউপিএসসি দিয়ে যেতে পারো। আমি এখানে ইউপিএসসি এর কথা বলছি না, আমি এখানে সিজিএল এর কথা বলছি। এসএসসি সিজিএল দিয়ে তুমি যদি যাওয়ার চেষ্টা করো, তোমার মিনিমাম যোগ্যতা হতে হবে হচ্ছে গ্র্যাজুয়েশন। ঠিক আছে, গ্র্যাজুয়েট তোমাকে হতেই হবে। যে কোনো সাবজেক্টে তুমি গ্র্যাজুয়েশন করতে পারো, ডিস্টেন্স থেকেও করতে পারো, কোনো রকম চাপ নেই, রেগুলারই করতে হবে এরকম কোনো গল্প নেই। পাতি কথা, তোমাকে গ্র্যাজুয়েট ডিগ্রি দেখাতে হবে। যারা ফাইনাল ইয়ারে আছো, লাস্ট সেমিস্টারে যারা আছো, তারাও অ্যাপ্লিকেবল। লাস্ট সেমে যারা আছো তারাও কিন্তু এই চাকরিটায় ফর্ম ফিল আপ করতে পারবে বা এসএসসি সিজিএল এর ফর্ম ফিল আপ করতে পারবে। নোটিফিকেশনে একটা ডেট দেওয়া থাকে, সেই ডেটের মধ্যে তোমাকে তোমার রেজাল্ট সফট কপি বা হার্ড কপি দেখাতে হবে যে ভাই আমি পেয়ে গেছি, তাহলেই হয়ে গেল। তো এরকম কোনো ব্যাপার নেই যে লাস্ট সেমিস্টারে থাকলে আমার পরীক্ষা 2 মাস পরে আমি কি দিতে পারবো কি পারবো না। লাস্ট সেমিস্টারে থাকলে অবশ্যই ফর্ম ফিল আপ করতে পারবে। তার একটাই রেস্ট্রিকশন, যে টাইম লিমিটটা দেওয়া হবে তার মধ্যে যেন তোমার অ্যাটলিস্ট সফট কপি রেজাল্টটা চলে আসে। ক্লিয়ার? এর এজ লিমিট, আপার এজ লিমিট হচ্ছে 30 ইয়ার্স, এবং এসসি এসটি দের জন্য 5 ইয়ার্স আপার এজ লিমিটে ছাড় আছে। ওবিসি দের জন্য 3 ইয়ার্স আপার এজ লিমিটে ছাড় আছে। একটা কথা তোমাদের এখানে বলে দিই, অনেকের মনে হতে পারে স্যার এতটা
ভালো একটা পোস্ট, এত ডেঞ্জারাস একটা পোস্ট, তার জন্য তো নিশ্চয়ই অনেক রকম মার্কস চাইবে। কিচ্ছু নেই, তোমাকে পাতি পাস করতে হবে। পাতি যদি তুমি গ্র্যাজুয়েশন হও, গ্র্যাজুয়েট হও, পাস করে থাকো, সেটা রেগুলার করো, ডিস্টেন্সে করো, পাসে গ্র্যাজুয়েট করে অনেকে, তাতেও যদি হয়ে থাকো, অনার্স হতে হবে না, তাহলেই তুমি এই পরীক্ষাটার জন্য এলিজিবল। অনেকেই ছোট ছোট ব্যাপারগুলো জানে না, অনেকে ভয় পেয়ে থাকে, অনেকে এসএসসি মানেই ভাবে একটা বিশাল বড় পরীক্ষা, এটা কি আমি পারবো কি পারবো না। এই ভয়টা নিজের থেকে দূর করো ভাই। যে কোনো রকম গাইডেন্সে কিছু হলে, দেখো অনলাইনে পড়াবার বা অনলাইনে পড়াশোনার প্রিপারেশন নেওয়ার সব থেকে বড় পজিটিভ পয়েন্ট কি জানো? অনেক ইনফরমেশন তুমি জানতে পারবে। এমন অনেক জায়গায় হয়তো তুমি থাকতে পারো যেখানে প্রপার ইনফরমেশন পৌঁছায় না। এখনো অনেক জায়গায় সরকারি চাকরি বলতে শুধুমাত্র টিচার এবং পুলিশকে ধরা হয়। তারা জানে না কাস্টমস অফিসার কি, তারা জানে না ডিএ ইন ক্যাক কি, তারা জানে না বিআইএস এর অফিসারকে পাওয়ার কতটা হয়। তো ভাই, যদি কোনো রকম কিছু জানার থাকে, কোনো রকম কেরিয়ার গাইডেন্সের দরকার থাকে, 7220308697 এই নাম্বারে আমাকে একটা এসএমএস করো, হাই লিখে পাঠিও, আমার থেকে কলিং টাইম নিয়ে নিও, আমার সাথে কথা বলো এবং নিজের ওপর ফার্স্টে বিশ্বাসটা রাখো। এরকম কোনো ব্যাপার নেই যে ভাই আমি বাংলায় পড়াশোনা করেছি বলে আমি চাকরি পাবো না, ভাই আমি পড়াশোনায় উইক বলে আমি চাকরি পাবো না, ভাই আমার ফ্যামিলির এই কন্ডিশন আমি চাকরি পাবো না। এগুলো হচ্ছে অজুহাত ভাই, এগুলোতে একদম ইয়ে করো না। যদি নিজের মধ্যে সেই জজবা, সেই আগুনটা থাকে, তাহলে এই সমস্ত না ভেবে আমাদের কাছে আসো, কথা বলো, দেখো কিভাবে প্রিপারেশন করতে পারবে, কোন ইউটিউবের ভিডিওগুলো দেখবে। প্রিপারেশন মানে পেড ব্যাচ নয়, ইউটিউব দেখেও পাস হয়। একবার জাস্ট আমার সাথে কথা বলো ভাই, লাইফে যদি কোথাও ডাউন ফিল করে থাকো। ঠিক আছে, চল দেখো, তো জাস্ট পাস করলেই হবে। ফি হচ্ছে এদের 100 টাকা। যারা ওবিসি এবং ইউআর আছো তাদের জন্য 100 টাকা হচ্ছে ফিস। এসসি এসটি ওমেন এদের জন্য কোনো ফি লাগবে না, 0 টাকা। এদের জন্য কোনো ফি ফর্ম ফিল আপ করতে লাগে না। ঠিক আছে, চল নেক্সট। এইখানে এক্সাম প্যাটার্নটা কি হয় দেখো। জেনারেলি এটা স্ট্যান্ডার্ড এসএসসি সিজিএল এর যে প্যাটার্ন হয় সেটাই আমাদের প্যাটার্ন হবে। ফার্স্ট হবে টিয়ার 1। টিয়ার 1-এ আমাদের 4টে সাবজেক্ট হয়। কি কি সাবজেক্ট হয়? একটা হচ্ছে ম্যাথ, একটা হচ্ছে রিজনিং, একটা হচ্ছে ইংলিশ, একটা হচ্ছে জিকে, যার এক্সাম তোমাদের সামনেই আছে। টোটাল 25টা করে প্রশ্ন থাকে, প্রত্যেকটা কোশ্চেনের 2 নাম্বার, 200 মার্কসের টোটাল পরীক্ষা হয় আমাদের। ঠিক আছে, নেক্সট আমাদের আসছে কি টিয়ার 2। টিয়ার 2 এর 2টো সেশন হয়, দুটো একই দিনে হবে। একটা হচ্ছে সেশন 1। সেশন 1-এ তোমার থাকবে হচ্ছে রিজনিং এবং ম্যাথ, এটা 180 নম্বরের হয়। তারপরে আছে সেশন 2। এই সেশন 2-তে থাকবে হচ্ছে জিকে এবং ইংলিশ, এটা 210 নম্বরের হয়। তারপরে চলে আসে হচ্ছে সেশন 3, যেটা হচ্ছে কম্পিউটার টেস্ট, টাইপিং টেস্ট হবে একটা। এবং এই টাইপিং টেস্টটা হবে সম্পূর্ণ কোয়ালিফাইং ইন নেচার। এই টাইপিং টেস্টের মার্কস কোনো রকম অ্যাড হবে না। তোমার মেনলি যেটার উপর চাকরিটা পাবে সেটা হচ্ছে এই দুটো যেটা পেপার আছে এর উপর। টিয়ার 1 এর মার্কস কোথাও যোগ হবে না। টিয়ার 2 এর মার্কসের মধ্যে শুধু এই দুটো নিয়ে আমার ফাইনাল লিস্ট তৈরি হবে। কিন্তু সেশন 3 যে টাইপিংটা আছে, টাইপিং এ কিন্তু অবশ্যই তোমাদের পাস করতে হবে। ঠিক আছে, কোন রকম ইন্টারভিউ এই পরীক্ষায় নেই, কোন রকম অফলাইন ইন্টারভিউ এখানে নেই। পাতি যদি প্রিলিমস আর মেন্স পাস করো তাহলেই তুমি চাকরি পেয়ে যাবে। হলো, এইবার তোমাদের অনেকের মনে হতে পারে যে স্যার ইন্সপেক্টর ব্যাপার আছে, নিশ্চয়ই খুব হেভি মেডিকেল টেস্ট হবে। না ভাই, নো মেডিকেল টেস্ট।
কোন রকম হাই লেভেলের মেডিকেল টেস্ট নেই, পাতি নর্মাল বেসিক টেস্ট, না কোনো ট্রেনিং আছে, না সাইক্লিং, না লাফালাফি ঝাপাঝাপি এই করো সেই করো, কিচ্ছু নেই। পাতি পরীক্ষা দেবে, নর্মাল যে বেসিক মেডিকেল টেস্ট হয় বিভিন্ন সরকারি, পশ্চিমবঙ্গ সরকারি বা সেন্ট্রাল গভর্নমেন্ট চাকরির ক্ষেত্রে, একদম সেরকম মেডিকেল টেস্ট হবে। জাস্ট দেখা হবে যে তুমি খুব হাই কোনো সাংঘাতিক কোনো রোগ আছে কিনা, খুব খারাপ মেডিকেল কন্ডিশন কিনা, চশমা থাকলে চশমা দিয়ে পরিষ্কার দেখতে পাও কিনা। চশমা থাকলেও কোনো অসুবিধা নেই, খালি 6/6 পাওয়ারে থাকতে হবে, সেটা উইথ গ্লাসেস হোক উইদাউট গ্লাসেস হোক সেম ব্যাপার, ঠিক আছে। খালি তোমরা যদি পরীক্ষায় পাশ করে ইনকাম ট্যাক্স ইন্সপেক্টর হিসাবে যোগদান করো তাহলে তোমাদের একটা ট্রেনিং পিরিয়ড থাকবে, সেই ট্রেনিং পিরিয়ডটা হচ্ছে 12 উইকের, অর্থাৎ প্রায় 3-3.5 মাসের একটা ট্রেনিং পিরিয়ড থাকে। এই ট্রেনিং এ তোমায় কি শেখানো হয়, বিভিন্ন লস শেখানো হবে, চার্টার অ্যাকাউন্টদের সাথে তোমার এখানে ডিল করতে হবে, হাই লেভেলের উকিলদের সাথে তোমার এখানে ডিল করতে হবে। নিশ্চয়ই দেখেছো রেড যে সিনেমাটা ছিল সেখানে, নিশ্চয়ই দেখেছো বিভিন্ন জায়গায় গিয়ে আইনি ভাবে ব্যাপারগুলো বোঝাতে হবে। তো তাদের সাথে তুমি যদি প্রপারলি কথা বলতে না পারো, ল দিয়ে কথা বলতে না পারো, তাহলে তো ভাই কি লাভ হলো এত পড়াশোনা করে। সেই জন্য 3-3.5 মাসের একটা ট্রেনিং এখানে হয়, যেখানে তোমাকে বাদ বাকি সমস্ত জিনিস শেখানো হবে, এবং যেই মুহূর্তে সেই ট্রেনিংটা কমপ্লিট হয়ে গেল দেন তুমি এখন তৈরি হয়ে যাচ্ছ ইনকাম ট্যাক্স ইন্সপেক্টর হওয়ার জন্য। ক্লিয়ার? তাহলে আমরা এক্সাম প্যাটার্ন সব বুঝতে পেরেছি। নেক্সট আমাদের আসছে কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন। কি সেই ইম্পর্টেন্ট ইনফরমেশন? দেখো, আমার এই ইম্পর্টেন্ট ইনফরমেশনের মধ্যে আমি এখানে প্রমোশনাল স্ট্র্যাটেজি বা স্ট্রাকচারটা বলছি, প্রমোশনাল স্ট্রাকচার কি আছে, এবং তুমি ইনকাম ট্যাক্স অফিসার হিসেবে বা ইন্সপেক্টর হিসেবে জয়েন করার পর কি কি সুবিধা পাবে। দেখো, ফার্স্ট তুমি জয়েন করবে হচ্ছে ইনকাম ট্যাক্স ইন্সপেক্টর হিসাবে, এবং সিজিএল দিয়ে যারা পাবে তোমার কাঁধে এখানে 3টে স্টার থেকে যাবে, ঠিক আছে। ফার্স্ট প্রমোশন হওয়ার পর 5 থেকে 8 বছর পর যখন তুমি ফার্স্ট প্রমোশন পাবে, তুমি হবে হচ্ছে ইনকাম ট্যাক্স অফিসার। ফার্স্টে তুমি ইন্সপেক্টর হিসাবে জয়েন করবে, তারপর তুমি হবে ইনকাম ট্যাক্স অফিসার, তারপরে তুমি হবে সেকেন্ড প্রমোশনের পর অ্যাসিস্ট্যান্ট কমিশনার। জেনারেলি এইখানে সার্ভিস লাইফটা অনেকটা ম্যাটার করে যায়, এইখানের প্রমোশনটা একটু লেন্দি প্রমোশন। অ্যাসিস্ট্যান্ট কমিশনার পর যদি কেউ ইয়াং বয়সে চাকরি পাও তাহলে ডেপুটি কমিশনার যেতে পারো, অথবা ফাইনালি কমিশনার হিসাবে যেতে পারো। তারপরেও অনেক পোস্ট আছে, জেনারেলি ওইখানে যাওয়া একটু চাপ যারা সিজিএল দিয়ে যাবে। যারা ইউপিএসসি দিয়ে ঢুকবে, ইউপিএসসি দিয়ে ঢুকলে ফার্স্ট যে তোমরা পোস্টটা পাবে সেটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট কমিশনারের, তারপরে ডেপুটি কমিশনার, তারপরে কমিশনার, এবং তারপরে আরো আপার লেভেলের পোস্ট। তো যারা জেনারেল, ধরো আমার মতো যা বয়সে বা নর্মালি যেটা দেখা যায়, যারা ইনকাম ট্যাক্স ইন্সপেক্টর হিসাবে ঢোকে তারা হাইয়েস্ট যে প্রমোশনটা পেয়ে রিটায়ার করে সেটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট কমিশনার লেভেলে তারা যেতে পারে, অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ ট্যাক্স, সেইখান থেকে তারা রিটায়ার করে, ঠিক আছে। এবার ব্যাপারটা হচ্ছে এই যে ব্যাপারটা দেখছি এর সাথে তোমরা আর কি কি পাবে। তোমরা এর সাথে কোয়ার্টার পাবে, অফিসিয়াল কোয়ার্টার পাবে। যদি কোয়ার্টার না পাও, ধরো কোনো ফ্ল্যাট ভাড়া নিয়ে তুমি থাকছো, সেই ফ্ল্যাটের ভাড়া পাবে। তোমরা ট্রেন এবং এয়ারের 1টা কি 2টো করে টিকিট পাবে বছরে। প্রত্যেক 3 বছরে 1টা করে ব্যাগ পাবে যেখানে ইনকাম ট্যাক্স বড় বড় করে লেখা থাকবে, এটা বিশাল বড় সম্মান। তোমরা এর সাথে হেলথ ইন্স্যুরেন্স পাবে, এছাড়াও ফ্যামিলির কারোর একটা ইন্স্যুরেন্স তোমরা এখান থেকে করতে পারবে। আর সব থেকে বড় কথা, তোমরা যে সোশ্যাল স্ট্যাটাসটা এখানে পাবে এবং যে স্যালারিটা তোমরা পাবে সেটা কিন্তু বিভিন্ন জবের থেকে অনেক ভালো। আর এই যে প্রমোশনটা তোমরা পাবে, তোমরা কিন্তু আস্তে আস্তে 70 থেকে 1.5 হতে বেশি দেরি হবে না, ইনফ্যাক্ট আরো বেড়ে যাবে। তো এই হচ্ছে ইনকাম ট্যাক্স অফিসারের প্রমোশনাল স্ট্রাকচার, এবং তোমরা কি কি সুবিধা পাবে। আচ্ছা, গাড়ি পাবে, তোমরা গাড়ি পাবে, গাড়ির তেল পাবে, এবং তার যে তেল লাগবে পেট্রোল বা ডিজেল সেই তেল পাবে, 30 কিলোমিটারের জন্য তেল পাবে, ঠিক আছে। তো এই যে ব্যাপার, 30 কিলোমিটার কি 30 লিটার এরকম তেল কিছু একটা পাবে। তো এই যে ব্যাপার স্যাপার তোমরা দেখছো, এইটা হচ্ছে একজন ইনকাম ট্যাক্স অফিসারের বা ইনকাম ট্যাক্স ইন্সপেক্টরের নিজস্ব পাওয়ার।
ক্লিয়ার? নেক্সট আমাদের আছে, দেখো আমরা ইনকাম ট্যাক্সের অফিসার বা ইন্সপেক্টর হতে গেলে কি কি দরকার না দরকার সমস্ত কিছু পড়লাম। আমরা দেখলাম এর কোয়ালিফিকেশন কি, আমরা দেখলাম এর ফি কত লাগবে, কোথায় কি পোস্টিং হতে পারে এবং এনাদের প্রমোশন কি হবে। একটা ছোট্ট এখানে জিনিস আমি বলে দিই ওয়ার্ক কালচারের। জেনারেলি এদের ওয়ার্ক কালচার দু রকমের হয়, একটা হচ্ছে ডেস্ক জব, একটা হচ্ছে ফিল্ড ওয়ার্ক। তোমাদের যেটা বলেছিলাম অজয় দেবগনের যে সিনেমাটা রেড, সেখানে উনি ফিল্ড ওয়ার্কে ছিলেন। একটা জিনিস ফার্স্টে জ্বালিয়ে রাখি তোমাদের, এই যে ডেস্ক জব বা ফিল্ড ওয়ার্ক, এটা যদি ধরো আমি আজকে কোথাও গিয়ে চাকরি করছি, কেউ কেউ রিকোয়েস্ট করে যে শুধুমাত্র ডেস্ক জবের জন্য, বিশেষ করে যারা ফিমেল ক্যান্ডিডেট আছো বা আছেন তারা অনেকে রিকোয়েস্ট করে ডেস্ক জবের জন্য। তো ডেস্ক জবও আছে, ফিল্ড জবও আছে, যেখানে তুমি রেড করতে যাবে, বিভিন্ন জায়গায় যাবে। ইউনিফর্ম তোমাদের থাকে, বাট ইন জেনারেল এরা সিভিল ড্রেসেই থাকে, নর্মাল ইউনিফর্ম পরে কেউ রেড করতে যায় না এবং সেটা অ্যালাউও নয়। তো এই দুটো লেভেলের জবই তোমাদের এখানে আছে। কেউ রিকোয়েস্ট দিতে পারে যে আমি ডেস্ক জব থেকে একটু ফিল্ডে যেতে চাই, তখন তাকে ফিল্ডে নিয়ে যাবে। কখনো ফিল্ড থেকে ডেস্কে আসতে চাই, সেটাও করে দিতে পারে, যে ফ্যামিলি ইস্যু বা কিছু আছে। মেন কাজ তোমাদের হবে ট্যাক্স অ্যাসেসমেন্ট করা, যে প্রত্যেকে ঠিকঠাক করে ইনকাম ট্যাক্স জমা দিচ্ছে কিনা, প্রত্যেকের ট্যাক্স স্ট্রাকচার ঠিক আছে কিনা, কেউ ট্যাক্স মেরে দিচ্ছে না, কেউ বেশি ইনকাম করে লুকিয়ে রেখেছে, এই টাইপের জিনিসগুলো ম্যানেজ করাই হবে তোমার দায়িত্ব। এছাড়াও বিভিন্ন জিনিসপত্র আছে, সেগুলো ভেঙে ভেঙে বোঝানো সম্ভব নয় যতক্ষণ না তুমি সেই ডিপার্টমেন্টে যাচ্ছ, কারণ অনেক ডিপার্টমেন্টাল কাজ থাকে যেগুলো ওরকম ভাবে ভেঙে বলা যায় না। মেন কাজ এক লাইনে শুনে রাখো, ট্যাক্স অ্যাসেসমেন্ট হচ্ছে তোমার মেন কাজ। ঠিক আছে? তো আশা করি কিছুটা হলেও তোমাদের হেল্প করতে পেরেছি। এছাড়া আরো এক্সট্রা ইনফরমেশন যদি তোমাদের দরকার হয়, 722030084697 এখানে আমায় হাই লিখে পাঠিও এবং যে কোনো রকম ইনফরমেশন আমার এখান থেকে নিতে পারো। তোমাদের দুটো চাকরির কথা বলে দিই, আরআরবি এনটিপিসির এখন নোটিফিকেশন বেরিয়েছে এবং ফর্ম ফিল আপ শুরু হবে হচ্ছে 14 তারিখ থেকে। ফর্ম ফিল আপটা স্টার্ট হবে গ্র্যাজুয়েট লেভেলের পরীক্ষার জন্য। টোটাল এখানে সিট আছে হচ্ছে 8113। আর একটা জিনিস তোমাদের বলে দিই, যারা 10 লেভেলে যাবে, 10-12 লেভেলে যে পোস্টগুলো আছে সেটা শুরু হবে 21/9 থেকে। 10th লেভেলের জন্য আমার এজ লিমিট হচ্ছে 33। এটা আমি আপার এজ লিমিট বলছি ফর ইউআর জেনারেলদের জন্য 33। যারা গ্র্যাজুয়েশন লেভেলের পোস্টের জন্য দেবে তাদের হচ্ছে 36 ইউআর। ঠিক আছে? ফিজ লাগবে টোটাল 500 টাকা এবং এসসি এসটি দের জন্য 250 টাকা। তোমরা এই টাইপের প্রিপারেশন যদি নিতে চাও, দেখো এসএসসির জন্য এখন কোনো ব্যাচ নেই, এসএসসির ব্যাচ আমাদের ফুল আবার নভেম্বর ডিসেম্বরের দিকে আমাদের ব্যাচ আসবে। তোমরা যদি কোনো রকম এটার প্রিপারেশন নিতে চাও, আমাদের ব্যাচ আছে, তোমরা ব্যাচ নিতে পারো, বাট ব্যাচে নেওয়ার আগে অবশ্যই একবার আমার সাথে কথা বলো, তারপর এই ব্যাচটা নিও। এছাড়া আমাদের এসএসসি জিডি নোটিফিকেশন আউট হয়ে গেছে, যেটা তোমাদের ফার্স্টেই বলেছিলাম। আমাদের প্রায় 40,000-এর কাছাকাছি পোস্টে বেরিয়েছে। 10th পাস কোয়ালিফিকেশনে 18 থেকে 23 বছর বয়সে যারা আছো তারা এই ফর্মটা ফিল আপ করতে পারবে এবং এখানেও আমাদের ব্যাচ আছে। যদি কেউ কোনো ব্যাচ নিতে চাও, আগে একবার আমার সাথে কথা বলো, তারপরে ব্যাচ নিও। প্রিপারেশন কি করে করবে ভাই? ফ্রি প্রিপারেশন করার জন্য আমাদের অসাধারণ আড্ডা 24/7 অ্যাপ আছে। অ্যাপ কি করে নেবে? দেখবে এই যে ডেসক্রিপশনটা তোমরা দেখতে পাচ্ছ, যখন ফোনটা এভাবে দেখবে এখানে মোর বলে একটা অপশন আছে, টাইটেলের ঠিক তলায় মোডটা দুবার টিপবে। ডেসক্রিপশনে দেখবে আমাদের ফ্রি অ্যাপ লিংক দেওয়া আছে, সেই ফ্রি অ্যাপ লিংক থেকে আমাদের অ্যাপটা ডাউনলোড করে নিও। অ্যাপটা ডাউনলোড করে নেওয়ার পরে দেখবে এখানে স্টেট এক্সামস আছে, তারপরে ওয়েস্ট বেঙ্গল আছে, সেটা সিলেক্ট করে নিও। ডাউনলোড করার পর আইদার প্লে স্টোরে নিয়ে যাবে অথবা ক্রোমে নিয়ে যাবে। ওকে করলেই তোমরা ডাইরেক্ট আমাদের অ্যাপটায় চলে যেতে পারবে এবং ডাউনলোড করে নিতে পারবে। ডাউনলোড করার পরে এত কিছু তোমরা পাবে ফ্রিতে। দেখবে এখানে হোম স্ক্রিনে এসে স্টাডি মেটেরিয়াল বলে একটা অপশন আছে। প্রিমিয়াম স্টাডি মেটেরিয়াল ছাড়া সবকিছু এখানে ফ্রি পাবে। ডেইলি কুইজ, রেগুলার বেসিসে আমরা কিন্তু ডেইলি কুইজ অর্থাৎ কোশ্চেন সেট এখানে আপলোড করি। এইগুলো প্র্যাকটিস করলেও কিন্তু তোমরা আলাদা করে মক টেস্ট দিতে হবে না, এখান থেকেই কমপ্লিট হয়ে যাবে। এরপরে হোমের ঠিক পাশে দেখবে কমিউনিটি বলে একটা অপশন আছে। সেই কমিউনিটিতে গিয়ে এক্সপ্লোর গ্রুপে গিয়ে
আইদার আমার নাম সবার উপরে আসবে, অথবা একটু ডান দিকে এই ছবিগুলো স্ক্রল করলেই আমার নাম দেখতে পাবে, সেটাকে ফলো করে রাখবে। সেখানে কিন্তু আমি অনেক ইম্পর্টেন্ট পিডিএফ দিতে থাকি এক্সাম রিলেটেড, অনেক বইয়ের ইবুক বগেরা অনেক কিছু। ঠিক আছে ভাই, তো আশা করি কিছুটা হলেও তোমাদের এই ভিডিওটা কাজে লেগেছে। যদি কারো কোনো কোশ্চেন বা কোনো কথা থাকে, কোনো প্রবলেম থাকে, অবশ্যই আমায় কমেন্ট সেকশনে করবে। আমি বা আমার টিম সেই কোশ্চেনগুলোর রিপ্লাই অবশ্যই দিয়ে দেবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শরীর টরীর ঠিক রেখো। তোমাদের সাথে আমার আবার দেখা হবে আগামী কোনো একটা ইনফরমেটিভ ভিডিও। প্রত্যেকদিন সকাল 11টার থেকে কিন্তু অসাধারণ ভালো একটা অঙ্কের ক্লাস চলছে, পুরো ফাউন্ডেশন কোর্স বেসিক থেকে ধরে ধরে করাচ্ছি আমি, ইউটিউবের ফ্রি লাইভ ব্যাচ। তোমরা কিন্তু ভাই সকাল 11টায় আমাদের চ্যানেলে জয়েন করতে পারো। ঠিক আছে ভাই, ভালো থেকো সবাই, সুস্থ থেকো, আবার কোনো না কোনো ক্লাসে দেখা হবে। টাটা।